আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, ভালোর পক্ষে আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আতিকুর রহমান। আজকে আমরা নতুন একটি ডিজাইন শিখব। যেহেতু পবিত্র রমজান মাস শুরু হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখি অনেক রকম ডিজাইন ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড হয়ে থাকে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যেগুলোকে বলা হয়ে থাকে। আমরা এরকম একটি ডিজাইন করব। সিম্পলের ভিতরে একটু কিভাবে কাজ করা হয়ে থাকে স্বাভাবিকভাবে আমরা এখান থেকে আজকে কাজটি দেখব। সর্বপ্রথম এখানে আমি একটি সাইজ নিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে। 1080 বাই 1350। তো আমাদের সাইজ নেওয়া শেষ, আমার আর্টবোর্ড তৈরি হয়েছে। এখন আমরা কিছু ইমেজ, যে ইমেজগুলোতে আমরা কাজগুলো করব, আমরা সেই ইমেজগুলো নিয়ে আসি। যেমন আমি এই 4টি ইমেজ আমি ইউজ করেছি। সর্বপ্রথম আমি ফটোশপে ইমেজটা নিয়ে আসি। আচ্ছা, এখন ইমেজটি আমি এখান থেকে একটু ক্যামেরা র ফিল্টার, আচ্ছা আমি এটাকে একটু পরেই করি, আগে আমি এটাকে সিলেক্ট করি। সাবজেক্ট, আচ্ছা এখানে আমাদের মোটামুটি সিলেকশন হয়ে গেছে। আমরা এখান থেকে আরেকটু কাজ করব। এখান থেকে উপরটা ব্ল্যাক রেখে আমি এটাকে মাস্ক করে দিলাম। সেম ভাবে আমি এখানেও যদি কেউ কোনো অংশ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য এই বিষয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এই অংশটায় একটু ফাঁকা ছিল। আচ্ছা, এখানে আমরা এটা সিলেকশন করে দিয়েছি। তো এখানে আমাদের কাজ শেষ এবং এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এখন একটু ক্যামেরা র ফিল্টারে যাই। এখান থেকে যা যা প্রয়োজনীয় আমরা কালার গ্রেডিংটা করে ফেলবো। কালার যে অবস্থা আছে এখান থেকে আমরা আচ্ছা আমরা এখান থেকে কালারটা কি করলাম, নিয়ে আসলাম। এখন আমি চাইলে এখানে আকাশ নতুবা যেটা প্রয়োজনীয় যে অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দরকার সে অনুযায়ী নিতে পারবো। আমি একটু সবুজের ভিতরে নিই বা এই টাইপেরও নিতে পারি। আচ্ছা,
এখন ব্যাকগ্রাউন্ডটাকে উপরে একটু কাজ করতে হবে। এখানে আমরা প্যাটার্ন দেখছি। এগুলো সবই আমি আগে ডাউনলোড করে রেখেছি। এগুলো পিন্টারেস্টে বা গুগলে প্যাটার্ন লিখে সার্চ দিলে অবশ্যই এগুলো কি পাওয়া যাবে। আমি অপাসিটিটা একটু 35 দিকে রাখি এবং এটার উপর আমি একটি শেপ নিব। এটাকে আমি এই বরাবর রাখতে পারি। আচ্ছা, এখন এই যে ছবিটা আছে এই ছবিটা আমি নিয়ে আসবো। এটাকে আমি এইটার উপরে রাখবো এবং ক্রিয়েট ক্লিপিং মার্কস, এখান থেকে আমরা দেখে নিই ক্রিয়েট ক্লিপিং মার্কস। এবং এটাকে আমি একটু মোডটা চেঞ্জ করে দেখি। কোনটার ভিতরে সুন্দর দেখায়। আচ্ছা, আমরা এটার কালারটা একটু আমরা সবুজ রেখে দেখি। এখন দেখি। আচ্ছা, আমরা এখানে এই কালারটা নিই। আগের কালারটাই আমরা একটু, আচ্ছা, আমি এটাকে মাল্টিপ্লাই করে রাখি। এরপর আমি এখান থেকে কালার মোড গুলো দেখি। আচ্ছা, এটাকে অফ করে আমরা এই কালারটা দিয়ে দেখি। আচ্ছা, এখন এটা মোটামুটি চলে। আচ্ছা, এটা এভাবেই থাকুক। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেম এভাবে রাখি। একটু আচ্ছা, এইটাকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ করার পরে আমরা একটু কালারটা বাড়িয়ে ছোটিয়ে আমরা একটু দেখি। আচ্ছা, এটা একটু আমরা ইমেজ
অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট ম্যাপ। এখান থেকে একটা কালার পিক আপ করি। আপনাকে যে আমার মতনই বানাতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করা হচ্ছে। আমি একেকভাবে একেকটা ট্রাই করে দেখছি। আপনাদের যেটা ভালো লাগে আপনাদের নিজেদের কাছে যেটা ভালো লাগে সে অনুযায়ী আপনারা করবেন। আমি যেভাবে করেছি সেভাবেই আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এখন এটাকে আচ্ছা, এখানে আমরা একটু এটাকে এইভাবে রাখতে পারি। এরপরে আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি। এটা একটি টেক্সচার। এটা আমরা Pinterest-এ সার্চ দিলে পেয়ে যাব। আমি জাস্ট এটাকে মাল্টিপ্লাই করে দিই। এখন এটাকে আমি একটা ঢেউ, ঢেউ ভাব আসে আরকি এটার ভিতরে। আচ্ছা, এটা থাকুক এখানে। এরপর আমরা কিছু টাইপোগ্রাফি নিয়ে আসি। উম resource was not filled. Typography. আচ্ছা, আমরা এখান থেকে এইটা নেব। আমরা একটু বাংলা টাইপোগ্রাফি দিয়ে কাজ করব আজকে। আমি এটাকে সবার উপর আমি এটা পেস্ট করলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটাকে স্মার্ট অবজেক্ট করে দিই। এটাকে আমরা মিডলে রাখি।
এটাকে একটু কালার দিয়ে দিই একটা। আচ্ছা, এই কালারটা থাকুক। এখান থেকে স্ট্রোক দিই। একটা কাজ করতে পারি। এটাকে একটু আমরা এই টাইপের রাখতে পারি। এখানে আমরা লিখব সকল দেশবাসীকে আচ্ছা, এটাকে আমরা একটা ফোন দিয়ে রাখি। সকল দেশবাসীকে আচ্ছা, এখন এইটা এখন এইটা এই ২ টাকে ধরে আমি উপরে নিয়ে যাই একটু। এটার কালারটা আমি পরে ঠিক করছি। তার আগে শুভেচ্ছা, এটা আমার দরকার হবে। উম শুভেচ্ছা এখানে আছে কিনা একটু চেক দেই। আচ্ছা, আমরা এখানে সার্চ দিই শুভেচ্ছা। শুভেচ্ছা, অভিনন্দন। এখান থেকে আমরা দেখি আমাদের কোন টাইপোগ্রাফিটা ভালো লাগে, আমরা সেটা ইউজ করব এখান থেকে। এখান থেকে লিখি ভেক্টর। আমরা এটা ইউজ করতে পারি। এটা আমরা এখান থেকে কপি ইমেজ ইলাস্ট্রেটরে নিয়ে আসি। আনার পরে আচ্ছা, এখানে আমরা এটাকে পেস্ট করি। একটু জুম করি এটাকে এবং আমরা ইমেজ ট্রেসে চলে যাব। প্রিভিউ। এখান থেকে অ্যাডভান্সে ক্লিক দিই, ইগনোর হোয়াইট। এখান থেকে এক্সপান্ড। আমরা এটার উপরে পেস্ট করি। আচ্ছা, এটাকে আরেকটা কপি করে এখানে লিখে দিই এর।
আচ্ছা, এটাকে না রাখলেও চলে। এই ৩ টাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি উপরে নিয়ে যাই। আচ্ছা, এখন এইটাকে নিচে রাখি। এটা অ্যালাইনমেন্ট ঠিক রাখি এটার। এইটার অ্যালাইনমেন্ট এইটার হুম, ঠিক আছে। উপরের এটার একটু কালারটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। বা আমরা এটাকে সবুজ রাখতে পারি। সেম ভাবে এখানেও আমরা স্টোকটা আর এটাকে রাখবো আমরা অন্য একটি কালার দিয়ে এটাকে ইয়েলোর ভিতরে। আচ্ছা, ডিজাইনটি আমি বানাচ্ছি সিম্পল ভাবে। জাস্ট আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। অনেক সময় দেখা যায় আমরা এই টাইপের কিছু ডিজাইন দেখি। কিভাবে কিছু ইমেজ দ্বারা আমরা এটাকে আরো সুন্দর সহজভাবে একটা সুন্দর ডিজাইন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা, এখানে আমি একটা গ্রেডিয়েন্ট নেব। এটার কালারটা এইরকম থাকুক। এটাকে আমি একটু কমিয়ে দিই। আচ্ছা, এখান থেকে এটার একটু ড্রাগ করে দিই এটাকে। এবং এখান থেকে চাইলে এখানে কিছু এখান থেকে এটা আমি এখানে আমি চাইলে আনুষঙ্গিক আরো কিছু লেখা আমি এখানে এড করতে পারি। আচ্ছা, এইটা গেল আমাদের একরকম। আমি এটাকে বাংলা লিখলাম। বাংলায় একরকম গেল। আরেকটা হচ্ছে আমি আচ্ছা, এই ৩ টাকে আমি গ্রুপ করে রাখি। লেখা 1। আচ্ছা, এর উপরে আমি আরেকটা কাজ করি। আমি কিছু অন্য টাইপের নিয়ে আসি। উদাহরণস্বরূপ আমি এইটাই নিলাম। কন্ট্রোল সি। আমি এখানে পেস্ট করলাম। এখন এটাকে আমি ছোট করি। আচ্ছা, এরপর আমি এখানে উপর আরেকটা নিই। নেওয়ার পরে লিখি
রামাদান কারিম। আচ্ছা, আমার এখান থেকে আমি ফন্ট নিয়ে নিই। যেমন আমার কাছে এই অ্যারাবিক টাইপের ফন্টটা আছে। আচ্ছা, এটাকে আমি উপরে রাখি। এরপর কিছু বাণী লিখতে পারি রমজান উপলক্ষে। আমরা গুগল থেকে রমজানের আমি চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করি আমাকে আচ্ছা, আমরা এখান থেকে এটার যেকোনো একটা কপি করব। আপনার যদি কোনো লেখা থাকে আপনি সেই লেখা অনুযায়ী আপনি এটাকে এখানে লেখা দিলেন। আমি এখান থেকে লেখা দিলাম। আচ্ছা, এটার আমি ফন্টটা স্বাভাবিক রাখি। সেটা এখানে রাখি একটা। এরপরে আমি এখানে ছোট করে একটা দাগ দিয়ে দিই। এটাকে আমি সিলেক্ট করি। আচ্ছা, এখন আমি এখানে এই লোগোটা নেই। জাস্ট এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ক্ষেত্রে আমি এটাকে এখানে পেস্ট করি। এটা অতিরিক্ত বড়, এটাকে ছোট করে নিই। আচ্ছা, তার আগে এটাকে একটু কাটাকাটি করে রাখি। এই এই বাড়তি অংশটা আমার প্রয়োজন নেই। আচ্ছা, এখন এখান থেকে আমি এটাই কেটে দিই। আচ্ছা, এখন এইটাকে আমি পুরোটা সিলেক্ট করব। অল্ট শিফট ব্যাকস্পেস। সেম ভাবে এটাকেও আমি সিলেক্ট করি। কালারটা নেওয়ার জন্য অল্ট শিফট ব্যাকস্পেস। এখানে কিছু ওয়াটারমার্ক ছিল, সেগুলো আমরা এখান থেকে রিমুভ করলাম আরকি। আচ্ছা, আমি এখান থেকে ৩ টাকে নিচে নামিয়ে দিই। আচ্ছা, এরপর আমি গুগল থেকে আমার এই নামটা নিয়ে নিই। নেওয়ার পরে এখানে আমি
এটার ফন্টটা বাস। এখন আমি চাইলে আচ্ছা, এরপরে এটাকেও এটা এভাবেও রাখতে পারি, বাংলাও দিতে পারি বা এভাবেও রাখতে পারি। যেভাবে সুন্দর হয় আমরা এভাবে এটাকে সাজাবো। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন। এরকম আরো ডিজাইন সংক্রান্ত কোনো ভিডিওর জন্য অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টে জানান আপনাদের আরো কি টাইপের ভিডিও প্রয়োজন, আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। এক ভাই আমাকে পার্সোনালি একটু মেসেজ করেছিল যে ভাই আপনি একটু সোশ্যাল মিডিয়া বা রমজান উপলক্ষে শুভেচ্ছা ব্যানার, অনেক সময় দেখি ফটো কার্ড দেখি, এগুলো কিভাবে তৈরি করে সে অনুযায়ী একটি ভিডিও দিলে উপকার হতো। সেই জন্য আজকে এই ভিডিওটি মেক করা। এখান থেকে আপনারা যেটা শিখতে পারলেন বা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।